হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রয়লার মুরগি আলু দিয়ে ঝোল রান্না। তো আজকের রান্নাটা কেমন হয়েছে বলবেন অবশ্যই। অনেক সুন্দর করে রান্না করেছি, ছোট বড় সবারই এই রান্নাটা অনেক পছন্দ। বিশেষ করে ছোটদের তো এই ব্রয়লার মুরগিটা খুবই পছন্দ। তো আমি কিভাবে রান্না করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি হাফ কেজি ব্রয়লার মুরগি নিয়েছি। মুরগিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সরিষার তেল। এরপর দিয়ে দিব এখানে গোটা গরম মশলা, দুটো এলাচ, দুটো দারচিনি, দুটো তেজপাতা। এরপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা করে বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি সব উপকরণ দিয়ে দিব। প্রথমে অ্যাড করব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। একটু নেড়ে চেড়ে মশলাটাকে মিক্সড করে নিব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখন আমি এখানে অ্যাড করে নিব অল্প পরিমাণে পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিব। এরপর দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এরপর মশলাটাকে ভালোভাবে মিক্সড করে নিব। তো মশলা কষানোটা হয়ে এসেছে, এই দেখুন তেলটা কত সুন্দর উপরে ভেসে উঠেছে। এখন দিয়ে দিব মুরগির মাংস। নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নেব। দুই থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করে নিব। তো চিকেনে অনেকটাই পানি উঠে এসেছে। ব্রয়লার মুরগিতে তেমন কোনো পানি দিতে হয় না, এমনি এমনি পানি উঠে আসে। তো এই পানিতেই আমি মুরগিটাকে ভালো করে কষিয়ে নিব। আর আপনারা সবাই অল্প আঁচে রান্না করবেন, মিডিয়াম হিটে রান্না করবেন, তাহলে মুরগিটা অনেক সফট হবে আর খেতেও অনেক টেস্টি হবে। তো 5 থেকে 6 মিনিট কষানোর পর আমি আলু দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে ভালো করে আরও 5 থেকে 6 মিনিট কষিয়ে নিব। আমার বাচ্চারা আলু পছন্দ করে, তাই আমি এখানে আলু অ্যাড করেছি। আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন। তো আমার মুরগিটা ভালো করে পারফেক্টভাবে কষানো হয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। আসলে পানি দেওয়াটা ডিপেন্ড করে আপনারা কীরকম গ্রেভি রাখতে চান তরকারিতে। যেরকম গ্রেভি রাখতে পছন্দ করেন ঠিক ওভাবেই পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। তো আমি আর একটু ভালোভাবে রান্না করে নিব, যতক্ষণ না পানিটা একটু শুকিয়ে আসছে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছি 7 থেকে 8 মিনিট পর। তো আমার মুরগির মাংসটা প্রায় হয়ে এসেছে। এখন আমি অ্যাড করে দেব ভাজা গরম মশলার গুঁড়া, দিয়ে একটু নেড়ে চেড়ে
আরও 5 থেকে 6 মিনিট অল্প আঁচে রান্না করে নিব। তো আমার রান্নাটা অলমোস্ট শেষ হয়েছে। তো আপনাদের আমি দেখাচ্ছি কেমন হয়েছে তরকারি রান্নাটা। তো এই তো মুরগির মাংসটা কত ইয়াম্মি হয়েছে, দেখেন কতটা সফট হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। আপনারা চাইলে আমার ভিডিও দেখে এভাবে ব্রয়লার মুরগি আলু দিয়ে ঝোল করে রান্না করে খেতে পারেন। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।